সূরা কাহফ 29 নম্বর আয়াত, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। হক বাংলাদেশের সংসদ থেকে আসে না, আমেরিকার হোয়াইট হাউস থেকে বের হয় না, আন্তর্জাতিক আদালত হক দিতে পারে না। হক আসে কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকুম, হক তো আসে কেবল আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা এই হককে মেনে নিবে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হকের বিরুদ্ধে কুফরি করবে। তবে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা হকটা মানবে না, প্রত্যাখ্যান করবে না, তাদের জন্য তো আমি জাহান্নামকে প্রস্তুত করেই রেখেছি। তাতে সমস্যা কোথায়? অতএব আপনি বলে দিন হক প্রভুর পক্ষ থেকে আসে, তবে হক সবাই মানবে না, এটাই ঠিক, সবাই গ্রহণ করবে না। সূরা আরাফ 3 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো তারই যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তারই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই ওহির বিধান ছাড়া কোনো ওলি, আউলিয়া, গৌস, কুতুব, পীর, মাশায়েখ, দার্শনিক, বৈজ্ঞানিক, যত রকমের পণ্ডিত রয়েছে, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, কারো অনুসরণ চলবে না। যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারই অনুসরণ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন যে তবে এই আমার এই বিধানটা, এই নসিহতটা মানার লোক খুব কম থাকবে, কম লোকই এটা মানবে, সবাই মানবে না। সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ওয়া হুম মুরিদুন, অধিকাংশ মানুষই হক জানে না। ওয়া হুম মুরিদুন, তারা হক থেকে মুখ ফিরিয়ে নেয়। দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, দুই দিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন যে হক আল্লাহর পক্ষ থেকে আসে, তবে হক মেনে চলে অল্প সংখ্যক মানুষ, বেশি মানুষ মানতে চায় না। কেন মানে না, কোন কারণে মানে না, এটা আমাদের বোঝা খুব প্রয়োজন, খুব দরকার। কেন মানব না? আল্লাহর পক্ষ থেকে হক আসলো, আমি মেনে নেব। প্রথমত একটা জিনিস আমরা স্পষ্টভাবে জানি, আমরা যাবতীয় ইবাদত করব একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যত ইবাদত করব, সালাত, সিয়াম, হজ, যাকাত, মানব দান, খায়রাত, সাদাকা, যত কিছু আছে কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে হবে। ঠিক এই ইবাদত গুলো করব একজন ব্যক্তির পদ্ধতি অনুসারে, একজন ব্যক্তির কে অনুসরণ করে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই কথাটি জানার পরে যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ পেয়ে গেলাম, সেটাই আঁকড়ে ধরবো, বাদ বাকি তার বিরোধী হলে সবই আমি পরিত্যাগ করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ না করে অন্য কারোটা গ্রহণ করি, পরিণাম হবে ভয়াবহ, বাঁচার কোনো সুযোগ নেই তখন। আল্লাহ বলছেন সূরা নূর 63 নম্বর আয়াতে বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর নবীর বিরোধিতা করে তারা যেন ভয় করে তাদেরকে আযাব গ্রাস করবে, দুনিয়াবী জীবনে বা পরকালীন জীবনে তারা শাস্তি পাবেই।
যখন আমি জানতে পেরেছি নবীর আদর্শই হলো শ্রেষ্ঠ আদর্শ, তখন বুঝতে হবে এই মর্মে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো পণ্ডিত, কোনো মুফাসসির, কোনো ইমাম, কোনো খতিব, বক্তা, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো ব্যক্তির আদর্শকে আমি উত্তম বলতে পারবো না, কারণ এটা আকীদা বিরোধী। এক। দ্বিতীয় বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমি রাসূলের আদর্শ মেনে না নিয়ে অন্য কোনো আদর্শ মেনে নিই, তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াতটি খুলুন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। হক যেটা পেয়েছি সেটা আমি মানব, কিন্তু যদি বিরোধিতা করি, আল্লাহ বলছে ওয়ামাই ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন এই রাস্তার উল্টা দিকে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ বলছেন ও যেদিকে চলতে চাই সেই দিকে চলার জন্য আমি সহজ করে দেব। এর পরের বাক্যটা খুব ভয়াবহ বাক্য। অতঃপর আল্লাহ বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমলের বিরোধিতা করলে তাহলে সেটা তার পরিণাম হবে জাহান্নাম। আজকে আপনি অন্য যে কোনো ব্যক্তির অনুসরণ করবেন, করেন, কেউ প্রধানমন্ত্রীর আনুগত্য করেন, কেউ কোনো পীর সাহেবের আনুগত্য করেন, কেউ কোনো খতিব সাহেবের আনুগত্য করেন না, আপনার আমার অবস্থাটা কি হবে তখন? আপনার আজকে মনে পড়ছে না, কালকে মনে পড়বে। যখন মারা যাবেন তখন আপনার মনে পড়বে আমি কার আনুগত্য করেছি, অবশ্যই মনে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মরার পরেই বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। কবরে গিয়ে কয়টি প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে পারেন তাহলে আরো 2টা করা হবে। প্রশ্ন হলো, সেখানে কিন্তু একটা প্রশ্ন আছে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। এটা আবু দাউদের 653 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 প্রশ্নের একটা প্রশ্ন আমার সম্পর্কে। এর পরের কথা যেটা, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন 3টা, তাহলে অবস্থাটা কি হবে? আজকের অবস্থা অনুযায়ী আমি বলতে চাই যে অধিকাংশ মানুষই এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ মার রব্বুকা, তোমার রবকে, উত্তর কি হবে? আল্লাহ। আসলে কি আল্লাহর বিধান মানি যে আমি বলতে পারবো আল্লাহ? না। দ্বিতীয়ত ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? কি উত্তর হবে? ইসলাম। না, আপনি বলতে পারবেন না। আপনি ইসলামের অনুসরণ করেন না, আপনি আমি অনুসরণ করি বিভিন্ন তরিকার, বিভিন্ন মাযহাবের, বিভিন্ন মতবাদের, বিভিন্ন থিওরির। আমার মুখ থেকে কি ইসলাম কথাটি বের হবে? না, তখন বের হবে না। 2 নম্বরে মরার আগে, 2 নম্বরে মরার পরে আর চলবে না। ঘুষ দেওয়া, টেলিফোন করা মরার পরে আর চলবে না। 3 নম্বর, ওই ব্যক্তিকে যাকে তোমার মাঝে প্রেরণ করা হয়েছিল, উত্তর কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর বের হবে। একটা দিনের জন্য আল্লাহর নবীকে আমি আদর্শ হিসাবে মানিনি, আমি মেনেছি বিভিন্ন ব্যক্তিকে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াউযুজ জালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে এই জালেমকে, যে আল্লাহর নবীকে মানেনি, তাকে যখন পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। কিন্তু আক্ষেপ করে কোনো লাভ হবে? তার পরের বাক্য ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আক্ষেপ, অমুক ব্যক্তির পিছনে যদি না চলতাম কতই না ভালো হতো। কার পিছনে চলেছেন আপনার মনে হবে।
একজন আদর্শ হিসাবে গ্রহণ করেছি অমুক পীরকে, আরেকজন আদর্শ হিসাবে গ্রহণ করেছে অমুক ইমামকে, আরেকজন আদর্শ হিসাবে গ্রহণ করেছে লেনিনকে, আরেকজন আদর্শ হিসাবে গ্রহণ করেছি কালমার্সকে, আরেকজন আদর্শ হিসাবে গ্রহণ করেছি আব্রাহাম লিঙ্কনকে, আরেকজন আদর্শ হিসাবে গ্রহণ করেছি খতিব সাহেবকে, ইমাম সাহেবকে, পীর সাহেবকে। যে না, কাল কিয়ামতের মাঠে এই কথা মনে হবে এবং বলবেন আপনি কোরআনের আয়াত নিশ্চিন্ত, অভ্রান্ত, এতে কোনো সন্দেহের সংশয়ের কোনো অবকাশ নেই। আল্লাহ বলছেন ওই দিন ওর আঙ্গুল কামড়াবে আর বলবে যদি রাসূলের পথে চলতাম কতই না ভালো হতো, আর অমুক ব্যক্তির পিছনে না চলতাম তাহলে কতই না ভালো হতো। কার পিছনে চলছেন কাল কিয়ামতের মাঠে ওটা পরিষ্কার হয়ে যাবে। জানা উচিত একটি বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বর্তমানে পৃথিবীর অন্য কোন নবীর অনুসরণ চলবে না। চলবে না। কোন নবীর অনুসরণ যদি না চলে, বিরোধী হচ্ছে বাদ দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা গ্রহণ করলাম, এটা মানার একটা মানসিকতা আপনার থাকতে হবে। কারণ কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে? কেউ আসবে না। আসার কোনো সুযোগ আমার আপনার নেই। আল্লাহর নবী আমার জন্য সুপারিশ করবেন। যদি আল্লাহ রাসূলের পথে না চলি তাহলে কিয়ামতের ভয়াবহ একটা অবস্থা আপনাকে শোনায়। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস 974 পৃষ্ঠা খুললে হাদিসটা পাবেন, বুখারীর 2য় খণ্ডে। আল্লাহ নবী বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে আগেই অভ্যর্থনা জানানোর জন্য কাউসারের দ্বারে চলে যাব। উম্মতের প্রতি তার কত মহব্বত, চলে যাব আগে। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াযবাদা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তিকে পানি পান করবে, আর যে ব্যক্তি একবার পানি পান করবে 50,000-এর মতো লম্বা দিনে আর পিপাসা লাগবে না। এই পানি পান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাবেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদান্না আলাইয়া আকওয়াম, ইতিমধ্যে অনেকগুলো দল চলে আসবে পানি পান করার জন্য। আপনি যাবেন কোথায়? বর্তমানে অনেক দল নেই, আপনারা তো গুরুত্বই দেন না, যে কোনো দলের সাথে থাকলেই হবে, চলবে ইত্যাদি আপনার কথা। কাল কিয়ামতের মাঠে আপনাকে কে ঠেকাবে? আল্লাহ রাসূল বলতে লা ইয়াদান্না আলাইয়া আকওয়াম, ইতিমধ্যে অনেকগুলো দল চলে আসবে, আরিফু মা ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। এবার বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পাবো, তাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, কিন্তু দেওয়াল সৃষ্টি করা হবে, আর সৃষ্টি করা হবে, গেট বন্ধ করে দেওয়া হবে, পানি পান করাতে দেওয়া হবে না। তখন আমি আবেদন করে বলবো, ইন্নাহুম মিন্নি, এই ফেরেশতারা, এরা আমার উম্মত, আমি পানি পান করাবো, ছেড়ে দাও, তুমি গেট খোলো। তোমরা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, তখন আমাকে বলা হবে এরা মৃত্যুর পরে আপনার সুন্নাতকে ছেড়ে দিয়ে কত যে নিত্য নতুন আমল করেছে সেটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। ফাকুল সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ধ্বংস হও, ধ্বংস হও, অভিশপ্ত, অভিশপ্ত তারা যারা আমার মৃত্যুর পরে আমার আদর্শকে পরিবর্তন করেছে। বাঁচার কোনো পথ থাকবে না। হাদিস তো সহিহ বুখারীর, আপনি যাবেন কোথায়? যাবার কোনো পথ নেই। এই হাদিসকে গুরুত্ব দিতে চাইলে, কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পেতে চাইলে, কাউসারের পানি পান করতে চাইলে তার পুঙ্খানুপুঙ্খ আনুগত্য করতে হবে। দারিমি 300